একবার ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মীকে বলছেন যে, দেখো পৃথিবীতে লোকজন কত ভক্তি বেড়েছে, লোকজনের মধ্যে সবাই নারায়ণ নারায়ণ করছে। তখন দেবী লক্ষ্মী বলছে যে, এটা শুধুমাত্র আমাকে পাওয়ার জন্য। তখন নারায়ণ বলল যে, তোমাকে পাওয়ার জন্য যদি হতো তাহলে তো লক্ষ্মী লক্ষ্মী করতো, নারায়ণ নারায়ণ কেন করছে? তখন ভগবান বিষ্ণু বলল, ঠিক আছে, একটু চেক করে নিই। তারপর ভগবান বিষ্ণু কি করলো, একজন ব্রাহ্মণ দেবতার বেশ ধরে একটা গ্রামের মধ্যে গেলেন, এবং যাওয়ার পর ওই গ্রামের যে শেঠ ছিল, ওই শেঠকে গিয়ে বললেন যে, আমি আপনার গ্রামে কিছুদিন কথা করতে চাই, ভগবত কথা করব। তারপর ওই শেঠ বলল, ঠিক আছে, ভালো কথা, আপনি আমার বাড়িতে থাকুন, আমার বাড়িতে থেকে তারপর আপনি ভগবত কথা করুন। তারপর ওই ব্রাহ্মণ দেবতা প্রতিদিন ভগবত কথা বলেন। প্রতিদিন লোকজন বাড়ছে, প্রথম দিন যতটুকু লোক হয়েছে, পরের দিন আরো বেশি হয়েছে, তারপরের দিন আরো বেশি লোক হচ্ছে। মানে সবাই খুব মজা পাচ্ছে ভগবত কথা শুনে। তারপর কি হলো, একদিন দেবী লক্ষ্মী একজন বৃদ্ধ মহিলা বেশ ধরে ওই গ্রামে আসলেন, এবং আসার পর দেখলো যে একটা বাড়িতে একজন মহিলা দরজা বন্ধ করে কোথাও যাবেন। দেবী লক্ষ্মী ওখানে গেলেন এবং যাওয়ার পর বলল যে, আপনি কোথায় যাবেন? তখন ওই মহিলা বলল যে, আমি ভগবত কথা শুনতে যাব। আমাদের গ্রামে প্রতিদিন ভগবত কথা হয় এবং খুব সুন্দর কথা হয়, খুব আনন্দ পাই শুনে, ওখানেই যাব। তারপর দেবী লক্ষ্মী বলল, ঠিক আছে, আমাকে এক গ্লাস জল দিন। তারপর ওই মহিলা দেবী লক্ষ্মীকে এক গ্লাস জল দিল, এবং জলটা দেওয়ার পরেই ওই গ্লাসটা স্বর্ণ হয়ে গেল। যখনই দেখতে বললো স্বর্ণ হয়ে গেছে, তখন ওই মহিলা বলল যে, আপনি আমার বাড়িতে থাকুন। তারপর দেবী লক্ষ্মী বলল যে, না, আমি আপনার বাড়িতে এখন থাকবো না, আমাকে আরো অন্য কোথাও যেতে হবে। তারপর দেবী লক্ষ্মী প্রত্যেক বাড়িতে যাচ্ছেন, যত বাড়িতে যাচ্ছেন প্রত্যেক বাড়িতে কোনো না কোনো কিছু স্বর্ণ হয়ে যাচ্ছে। যে জিনিসটা স্পর্শ করছে ওইটা স্বর্ণ হয়ে যাচ্ছে, আর এটা সমস্ত গ্রামে ছড়ে গেছে। আর এদিকে ভগবত কথা লোক কমে যাচ্ছে। তারপর নারায়ণ বলল যে, লোকজন কেন আসছে না? তখন একজন বলল যে, আমাদের গ্রামে একটা মহিলা এসেছেন, উনি যে বাড়িতে যাচ্ছেন ওই বাড়িতে সবকিছু স্বর্ণ হয়ে যাচ্ছে। তারপর ওই যে শেঠ ছিল, ওই শেঠও চলে গেলেন ওই দেবী লক্ষ্মীকে আনার জন্য। গিয়ে দেবী লক্ষ্মীকে বলল যে, আপনি আমার বাড়িতে চলুন, আমার বাড়িতে থাকবেন। তখন দেবী লক্ষ্মী বলল যে, ঠিক আছে, আমি তোমার বাড়িতে থাকবো, কিন্তু তোমার বাড়িতে যে ব্রাহ্মণ দেবতা আছে, ওই ব্রাহ্মণ দেবতা থাকলে আমি থাকতে পারবো না। তারপর ওই শেঠ কি করলো, নারায়ণের এখানে আসলো। নারায়ণকে এসে বলল যে, আপনি এখান থেকে চলে যান, আপনি ওখানে একটা আশ্রম আছে আমাদের গ্রামে, ওই আশ্রমে থাকুন এবং ওই আশ্রমে থেকেই আপনি ভগবত কথা করুন। তারপর দেবী লক্ষ্মী আসলো, আসার পর বলল, ঠিক আছে, আমি আপনার এই ব্রাহ্মণের সঙ্গে একটু কথা বলবো। তারপর ব্রাহ্মণের সঙ্গে কথা বলতে গেল দেবী লক্ষ্মী, যাওয়ার পর বলল যে, দেখেছো এই পৃথিবীতে আমার প্রকোপ কতটা? মানে দেবী লক্ষ্মী নারায়ণকে বলছে। তো নারায়ণ বলল, হ্যাঁ দেখেছি, এই পৃথিবীতে তোমার প্রকোপ অনেক, তোমাকে সবাই চায়, কিন্তু তোমার আগমন এখানে তখন হয়েছে যখন আমি এখানে এসেছি। যদি আমি এখানে না আসতাম তাহলে তুমিও এখানে আসতা না। তো গল্পটা মূল উদ্দেশ্য হলো, যেখানে ভগবত কথা হয় সেখানে লক্ষ্মীর বাসও হয়। তো আপনারা ভগবত কথা করুন, ভগবত কথা শুনুন, দেখবেন আপনার জীবনেও লক্ষ্মীর বাস হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।